আগের দিনের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম ধোত্রেতে আমরা পৌঁছানোর পর আমরা ডে 2তে ট্রেকিং করলাম ধোত্রে থেকে টংলু তারপরে টুমলিং। তো সেই দিনই ট্রেকিং করে তারপরে যখন আমরা দুপুর ফিরে এলাম তারপরে হোমস্টেতে লাঞ্চ করে তারপরে বিকেলবেলা আমি একটু ফ্রেশ হয়ে আবারও বেরিয়ে পড়েছিলাম, কারণ মানে বেড়াতে এসেছি, এত সুন্দর পরিবেশ, তো তার জন্য সেই দিনটাকেও আর নষ্ট করতে চাইছিলাম না। তো বিকেলবেলা একটু চারপাশটা ঘুরে দেখার জন্য বেরোলাম। তো এবার হোমস্টে থেকে বেরিয়ে বাঁদিকের রাস্তাটা ধরলাম। আমাদের হোমস্টেটা ছিল শেরপা হোমস্টের ঠিক পেছনে। তো ডান দিকে গেলে ধোত্রের যে মানে লোকাল ছোট্ট একটা মার্কেট মতো সেটা পড়ে, আর বাঁদিকে গেলে এই একটা রাস্তা, যে রাস্তাটা এই রাস্তাটাই রিম্বিক অবধি গেছে। তো এই রাস্তাটা ধরে আমি একটু হেঁটে হেঁটে দেখছিলাম সামনেটা, খুবই সুন্দর একটা নিস্তব্ধ নিরিবিলি রাস্তা, এবং বিকেল হচ্ছিল তখন, মানে বিকেল হয়ে সন্ধে হচ্ছিল, আকাশে মেঘও ছিল। তো আমি রাস্তা থেকে হাঁটছিলাম, তো কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়েছিল। তারপরে এসে আমার হাজব্যান্ড আমার সাথে যোগদান করলো, তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম সেই মন্দিরটায়। গিয়ে এবারে মন্দিরের ওপরে উঠছি। I need an intervention, divine intervention, you know. Only in my crucial moments do they pay attention carefully. The shadows of my past welcome me again with a smile. But something deep within, something new, lets me emerge from my cocoon. I only মন্দির চত্বর ঘোরা হওয়ার পর সেখান থেকে নেমে আমরা চলে এলাম নিচে, একটা ছোট্ট মনেস্ট্রি আছে ধোত্রে গ্রামের লোকাল যে মনেস্ট্রি, সেখানে চলে এলাম। তো এই মনেস্ট্রির চারপাশটা দেখছিলাম ঘুরে ঘুরে। এটাও কিন্তু ছোটোর মধ্যে খুব সুন্দর, উল্টো দিকে ওদের রান্না করার জায়গা, এবং মনেস্ট্রিটা খুব সুন্দর ছোটো ছোটো ফুল গাছ দিয়ে সাজানো। সেখান থেকে ঘুরে টুরে ইতিমধ্যে বৃষ্টিও নেমে গেছিলো, এই যে আমার ছাতাও দেখা যাচ্ছে। তো আমরা বেশ কয়েকটা লোকাল রেস্টুরেন্ট টাইপের রয়েছে, তো তার মধ্যে একটাতে আমরা ঢুকলাম মোমো খাওয়ার জন্য। মোমো কিন্তু খেয়েছি, মোমো খাইনি এমন নয়, হোমস্টের দাদা কিন্তু ইভিনিং স্ন্যাক্সে ভেজ মোমো খাইয়েছিলেন। তো মনটা একটু চিকেন মোমোর জন্য মানে ইচ্ছে করছিল চিকেন মোমো খেতে। তো আমরা 1 প্লেট চিকেন মোমো নিয়ে নিলাম, আর সাথে নিয়েছিলাম চা। তো